তোমার থেকেও বড়। ওই দেখো, আমি বললাম না বিশাল বড়। এই মাছ ল্যাস ধর আস্তে করে ল্যাস ধরে না। তুই তো কামাল করে দিচ্ছিস, তোলো তুলে নিয়ে আসো। তো বন্ধুরা আবারও চলে এসেছি মাছ ধরার উদ্দেশ্যে। এই ঘাটে আমরা এখন নৌকায় আছি। আর বড় ভাই, নৌকোটা তো আমরা ধূপ ধুনো দিতে হয়। রেডি হয়ে গেছে না? আমা করে আজকে বেরিয়ে পড়বো। আজকেও বড়শি দেওয়ার উদ্দেশ্যে যাবো। কি বড় ভাই? মাছ ধরবো। মাছ ধরবো। আজকে সারা রাত বৃষ্টি, এই সঙ্গে এখনো বৃষ্টি। এখন সকাল 6টা বেজে গেছে, তাও আকাশ পুরো মেঘলা। দড়া করে দিল মেশিনে। আমার সঙ্গে দাদুকে নিয়েছি। চলো ভাই, তেলটা ঢালতে নাও। এবার মেশিনের খাদ্য দাও। তেলটা তো হ্যাঁ, চলো চলো বড় ভাই, পিছন ভাবে বেরোতে হচ্ছে। বড় ভাই মাঝি দিয়ে পিছন ভাবে বেরোতে হচ্ছে, কারণ এই খালটা আমাদের যেখান থেকে বেরোই সেখান থেকে এত ছোট, এখান থেকে নৌকাটা ঘুরানোর মতো পরিস্থিতি নেই। হ্যাঁ, আনন্দই হচ্ছে ভাই, অনেকদিন পরে আবার ভিডিও করতে পারছি তো খুশি আমি। অনেকদিন ভিডিও টিডিও ছাড়া হয়নি, নানান কারণে, নানান বন্ধুদের মনে লুকিয়েছিলাম। হ্যাঁ, এটা ঠিক, বন্ধুদের মনের ভিতর লুকিয়েছিলাম, কিন্তু আমরা বেরোতে পারিনি। অনেক রকম কারণ ছিল পারিবারিক, সেই কারণে আমরা ভিডিও ছাড়তে পারিনি, তাই না রে বড় ভাই? যাক, আবার ভিডিও ছাড়ার মতো পরিস্থিতি হয়েছে, এখন থেকে কন্টিনিউ হ্যাঁ কম বেশি করে পেয়ে যাবে। তো মোটামুটি এই যে আমরা খাল থেকে বেরিয়ে এই যে বড় নদীর দিকে, বড় ওই যে আমার হেরোভাঙা নদীতে বেরিয়ে পড়লাম। আর আকাশ দেখুন বন্ধুরা, পুরো মেঘে ভর্তি। সূর্য মামা আজকে উঠবে কিনা কোনো গ্যারান্টি নেই। জল তো পরিষ্কার, চার ধরতে আজকে সেই কষ্ট হবে। অনেকদিন দেখো কি অবস্থা। জয় বাবা বিশ্বকর্মা। বাহ, রানো চালো রানো। চলো মাঝি ভাই, মাঝি থেকে আছে। তো বন্ধুরা, আমরা যেখানে চার ধরবো সেখানে অলরেডি চলে এসেছি দুই ভাই। আর এখন একটু আকাশটা একটু পরিষ্কার পরিষ্কার হয়েছে, কারণ সকাল থেকে যা বৃষ্টি হচ্ছে। আর এখান থেকেই চার ধরবো। আর এই যে দাদারা আছে এখান থেকে, দাদাদের সঙ্গে আছি এখন পাশাপাশি। দাদারা কি পাটা দেবে? পাটা জাল দেবে তো? দাদারা এখানে জাল বসাবে, পাটা জাল দেবে। আর এখনো একটু জল কমছে, আর আমরা এই তো এখান থেকেই জাল খাওয়ানো শুরু করবো। কি বড় ভাই? হ্যাঁ, খেলা জালটা বের করে এবার
আর পুরো শুনছান। ওই একটা নৌকো, ঠিক বোঝা যাচ্ছে না। নৌকো শুনে দেখেছো বন্ধুরা, গাছের সঙ্গে নৌকো এমনভাবে মিশে গেছে ঠিক বোঝা যাচ্ছে না। ওই আর আমাদের সুন্দরবনের জীবন জীবিকা এমনই, দেখুন সবাই চলে এসছে অলরেডি সকালবেলায় মাছ ধরতে। চলো তাহলে ওই পাশে খালটা করে নি ভাই। হ্যাঁ, আর নৌকো দুটো ওই মাঝে আছে নদী। আর এই দাদা আমাদের সঙ্গে, এই দাদা ওই নৌকো আমাদের সঙ্গে একটু হেল্প করে দিচ্ছে। হেল্প করে দিচ্ছে, মাঝে মাঝে একটু ক্যামেরা ট্যামেরা ধরে দিচ্ছে। দাদা আমাকে থাকবে এখানে, এখান থেকে দাদাদের মানে কতদিন থাকবে এখানে যখন একটু আছে 9 দিন এখানেই থাকবে। দাদাদের সঙ্গে মোটামুটি দেখা হবে। আর দাদা আমার সঙ্গে আছে আজকে, তাই না? হ্যাঁ, তো জালটা ফেলো প্রথমবারে। তোমার ছেড়ে দিই, মাছ হবে তো? হ্যাঁ হবে। ব্যাস, দাদা যখন বলি তখন হবে। ভাই ডাল আছে কিন্তু এই পাশে, তুমি এই সাইডে খাওয়া দাও। চলো, মাছ আছে দেখি না কি মাছ আছে। কোনো কথা পায় না। পরিষ্কার জল। আঘাত দিকে হ্যাঁ, আমার তো বাদ দিয়ে মাছ ফুটিনি ভাই। মাছ কই, শুধু ফল উঠেছে। চলো, একটু দাদা আছে। হ্যাঁ, চা তো ধরতেই যাবে যত কষ্ট হোক। হ্যাঁ, জল রয়েছে, মাছ যা আছে খালের উপরে আছে। যা ওই খালটা খেয়া হয় না, এই তো ভালোই চিংড়ি ধরেছে কটা। এবার দেখা যাচ্ছে না রে ভাই, চিংড়ি মাছ এসছে। কটা চিংড়ি, কটা সাদা চার, সব রকম দিয়ে দেবো। দাদারা নিয়ে এবার হাঁটি তিন ভাই মিলে। চা খালে বড় আছে নৌকো, তাহলে ঠেলে দিয়ে যাচ্ছে। দাদারটা ঠিক চলাই আছে। হ্যাঁ, পরপর বাড়বে। ছোট বড় সব রকম যাক হবে নাকি দাদা এবার। হ্যাঁ, ভালো কাঁকড়া হবে। এবার মাছ বেশি পড়েছে না ভাই? হ্যাঁ, ভালোই লাফাচ্ছে, ভালোই লাফাচ্ছে, ভালোই লাফাচ্ছে। জল কমে গেলে মাছ হবে, আর একটু উপরে আর একটু মাছ হবে। এবার তো বেশ কিছু চিংড়ি পড়েছে, বড় বড় সাইজের ভাই, ভালোই সাইজ তো মাছের। হ্যাঁ, এই তো মাছ পড়েছে। সেই সাইজ না, ছোট সাইজ। আচ্ছা, টেনশন গেলে তো হয়, বসে যাবো জালে কাঠি কোথায় উঠে গেছে? উপরে উঠে গেছে একটা। একসাথে গেলে টেনশন না। ঠিক বলেছে, টান হয়ে যায়। ছোট চিংড়ি ভর্তি, চলো চলো সব নিয়ে নেবো। হ্যাঁ, এবার মাছ পড়ে দেবো ভাই। হ্যাঁ, ভালোই মাছ পড়েছে।
দাদা এসে একটু সুবিধাই হলো না রে ভাই। না, পথেই লোক মিলে যায়। সব জায়গায় লোক। হ্যাঁ, ওই তো সাইজ ছোট, এই সাইজ না। চট 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 তাও পড়েছে তো ভাই। আমি নৌকাটা সারা রেখে আসি একটু। দাঁড়া এবার দেখিয়ে দিকে। এই তো ভালোই পড়েছে। টান দিলে মনে হয় ভালো। হ্যাঁ চিংড়ি হবে বলছি। এই তো অনেক চিংড়ি আছে। যাও এবার দুই ভাই মিলে টানছে জাল। হ্যাঁ, দুটো না টান দিলে ছাড়া দেওয়া যায় না। এবার মানে মাছ পড়ে বেশি নাকি ভাই? কিন্তু ভাই বড় ভাই হ্যাঁ, তুই টানো না, দেখি না কি যাচ্ছে। আর ঘা পেলে উঠে যাবে উপর দিকে। টানা যদি সামনের দিন আমি তো আসলে ছাড়ো, মাছ পড়বে এবার। এই দেখো কিছু বাচ্চা মাছ কিন্তু লাফাচ্ছে। মাথায় কি ছোট মাছ নাকি ভাই বেশি? চলো না দেখি। চিংড়ি পড়বে, তা নিচে করে দাও হ্যাঁ একদম দাদা ঠিকই বলি, যে টেনশন করে টানো। আস্তে 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 আস্তে। যেতে গেছে নামবো। চিংড়ি আস্তে আস্তে শুকো টানতে আছে। হুম, মাঠে গেছে, আটকে গেছে জাল না, ছাড়িয়েছে। বেরিয়েছে যাও। দেখি চলো, ডাল আছে। আসো, ওপারে গেলে ওদিকে চলো। মাছ কই এবারে? আছে, চিংড়ি আছে। সেই লোক না আমরা মাছ ধরার। ব্যাগটা তুমি রাখো না, হাতে ব্যাগটা রেখে দাও। হাতটা ধরে রাখবো না। দেখ মাটিতে রাখা হবে না, ঘুরা ঘুরা ভেঙে দেওয়া এখান থেকে। ছেড়ে দিন না কিছু এক রাখা দাও। এক রাখা থাকবে মাটিতে। ইজিও না ওরে হ্যাঁ ওই তো চিংড়ি মাছ পড়েছে নিচে। দেখো এখানে কত চিংড়ি। এই তো, যাও, পরে ব্যাগ। অনেক চিংড়ি অনেক। আর লাস্টে তো দেখাবো বন্ধুদের। হট খেলে না ওই খালটা দেখি যাই তাহলে। জাল যেরকম পাটা থাকতে লাগবে। জল কমুক, তারপর ওই কালে লাগবে। আর চালু করতে লাস্টে ধুয়ে তো ভাইরা আগের দিকে এগোচ্ছে, সামনের ওই বড় খালটায় যাবে মাছ ধরতে। এদিকটা জঙ্গল, এদিকটা নদী, তার পাশ দিয়ে হেঁটে হেঁটে। নিউ দীঘা। তাও তো চর অনেক শক্ত হয়ে গেছে ভাই আগের দিয়ে। অনেকটা হেঁটে যেতে হবে না ভাই? এই গাছের গোড়ায় না? সামনে আছে হ্যাঁ সাদা তারের দরকার বুঝলে না। হ্যাঁ এরকম খালটা লাগে ছোট বড় খালে তো অনেক দূর যেতে হবে।
এই একটা ঝর্ণা ছোট্ট। ভাই যাচ্ছে, পাশে মাছ লাগছে নাকি খুব। খেয়াল দিতে পারিনি ঠিক করে, জড়াই গেছে। এই বেরোচ্ছে, ওই জায়গা উপাসতে বেরোচ্ছে এখন। ওই জালটা নিয়ে গিয়ে ঘিরে দিতে পারে। হ্যাঁ এই যা মাছ হয়ে যেত। ওই জালটা নিয়ে এসে ঘুরে ঘুরে ওদের পাশে পুলিশে যাওয়া আমাদের পাশে পড়বে। এই চার হলেও হবে। হ্যাঁ গোটা গোটা চল চল দিতে উপরে যাবো খাওয়াতে খাওয়াতে, হ্যাঁ হয়ে যাই যায়। আগা ভাঙিয়ে নিয়ে আসবো, কাল ভাঙিয়ে দিলে বুঝলে দাদা? টুকটুক করতে করতে। সাদা টানের দরকার। ওই যে পাশে এই সাজার তো ভালো। এই ওপারে এখনো মাছ দড়ি টান খেয়ে গেল না, ওপারে এখনো মাছ হবে। ও মাছ থাকবে না গেলে। হ্যাঁ হবে। এপার দিয়ে খাওয়াতে না ছিল, এপাতে বেশি দাম। মাছ ধরে দিয়ে ক্ষতি করে। বেশি দূরই না। আস্তে পাড়ি দাও। ব্যাস। বন্ধুরা কাল খাওয়াতে খাওয়াতে গভীর জঙ্গলের ভিতরে চলে এসেছি। আজও মনে হচ্ছে আসবে। এই দাদাটা অজানা খালে নিয়ে আসলো, না দেখছি তো মাছ আছে খালের ভিতরে, মাছ তো দৌড়চ্ছে দেখছি। চার ধরার উদ্দেশ্য আমাদের, চার কাটা হলে মেনলি সাদা চারের দরকার। কি বল ভাই? এই তো হচ্ছে হচ্ছে। আকার দিকে মাছ হবে বুঝলে দাদা, খালের নিচুটায় মনে হচ্ছে শুলো নেই। এটাই গেছে গুটোইছে। না টাকা আলাদা মাছ। ধার দিয়ে খেলাম। কাজ করেছে সবাই গাছের নিচে মাছ ছিল রে, মাছ ধরিয়ে যাচ্ছি। পুরো মাছ করে দিচ্ছি দাদা, আছো? আগে যেতে হবে। বন্ধুদের জন্য কিছু বলো। গভীর জঙ্গলে যে সামনে মনে হচ্ছে আরো বেশি মাছ আছে, হয়ে যাবে চার, চিন্তা নেই। দাদাটা ভালো খালে নিয়ে এসছে, চার হয়ে যাচ্ছে আর চিন্তা নেই। সাদা চার পড়েছে কেমন পাঁচশো মাছ যা পড়ছে, তবে এক একটা পাঁচশো মাছ এক একটা চার, এটাই বড় আছে। এই যে এবারে অনেক পাখি
ঘাই দিস না বড় ভাই, জলে ওই যা ঘাই দিলি মাছ সব ব্যাকে নিল। বিরাট চালাক না, মাছের সঙ্গে চালাকি করতে গেলি খুব কষ্ট। সমুদ্রে প্রায় খালের আগা চলেছে বড় ভাই। আমাদের মাছ ধরার পর্ব শেষ, মানে এই খালের পর্ব শেষ। মাছ কটা দেখিয়ে দাও। 3 কিলো হয়েছে তাও ভাই, ছোট বড় দিয়ে। ওইখানে দেখো ক্যামেরার সামনে। এই দেখো যা হয়েছে, বাদ বাকি নৌকো নিয়ে দেখা। হ্যাঁ সমুদ্রে মোটামুটি চলো। আমাদের চার হয়েছে, এখন গিয়ে গুনতে হবে। প্রায় 300 মতো তো হয়ে গেছে। হ্যাঁ 300 হয়েছে। তো অনেকটা জঙ্গলের ভিতরে চলে এসেছি বন্ধুরা, দেখুন। আর এই খালটা আলাদা খাল, এইটাই কোনোদিন আসেনি, প্রথমবার আসে। হ্যাঁ সমুদ্রে যা মাছ পেয়েছিলাম, এবার সাপের খেলা। আমি একটা গামলা নিয়ে এসেছি। হ্যাঁ নিয়ে আসছি, এই দেখি মাছটা। এই দেখো অনেক মাছ পাইছি তো, ময়লা রয়ে গেছে ভেজিতে। নরম কাঁকড়া, এই দেখো। তো খাওয়া যাবে এক্ষুনি নুন দিয়ে। ভালোই হয়েছে, সাদা মাছ আছে, চিংড়ি মাছ আছে, সব রকম সব আছে। রকম আছে। ওদের আস্তে আস্তে কাছে নিয়ে আসবে, মানে মাছটা ভালো করে কাছে নিয়ে দেখিয়ে দেয়। ঘুরি না হলে গামলা না হলে তো ভালো না। ভালো আমি গামলা দিচ্ছি একটা। দেখ ওর ভাই গুনে গুনে তুলে বুঝলি? শাক। হ্যাঁ একবার সাদা মাছটা বেশি দেবো। কটা হয় দেখি, কটা 500 মাছ হয় তাহলে একটা আন্দাজ হয়ে যাবে। 1 2 3 4 5 6। তো বন্ধুরা, এই যে দাদা আবার এবার নতুন সিস্টেম শুরু করেছে। বসে থাকবে বলছে, বড়শি দেওয়া শুরু করে দিয়েছে। আর আমাদের এই যে চারটারগুলো পরিষ্কার করেছি, এই দেখুন কয় ভাগে। এইগুলো একটু বড় পাশে, এইগুলো কেটে দেওয়া হবে, কি বড় ভাই? হ্যাঁ আর চিংড়ি মাছ এই যে এই কটা হয়েছে, আর এগুলো ছোট। এবার গুনে গুনে এবার। আর এই যে এই কটা হচ্ছে ছোট পাশে, এগুলো এক একটা করে দেওয়া যাবে। আর এইগুলো কেটে দেওয়া হবে, যার কারণে আলাদা আলাদা করে দিয়েছি। আর এই হচ্ছে সব মাছ, এত সময় জাল ফেলা। এতক্ষণ জাল ফেলা মাছ। ওই একটা একটা করে হয়ে গেল। আর এইগুলো হচ্ছে বিগ সাইজের, দুটো দুটো করে। সেই হয়েছে, ঠিক আছে বড় ভাই। হ্যাঁ চারগুলো গুনে গুনে রেডি করো। এই যে বড় ভাইয়ের দিকে চার কাটার পর্ব শুরু করে দিচ্ছে। কতগুলো হয়েছে বড় ভাই? 187টা হয়েছে। হবে তো মনে হচ্ছে, এবার মনে হয় বর্ষায় ভিজে চার ধরা লাগবে। আর বন্ধুরা দেখুন, বৃষ্টি হচ্ছে, এক্ষুনি ছিল পরিষ্কার, আর সেই বৃষ্টি। আর মাতলা নদীর দৃশ্যটা দেখো বৃষ্টির সময়, পুরো সাদা সাদা দেখা যাচ্ছে, আর কিছুই দেখা যাচ্ছে না। বাবা, এই হচ্ছে সুন্দরবনের নদীর মাছ ধরার খেলা। কখন বৃষ্টি, কখন রোদ, আবার কখন জল। তো বন্ধুরা, চার কাটার পর্ব শুরু হয়ে গেছে। আর আমাদের বাইরে এত বৃষ্টি হচ্ছে, বড় ভাই দেখো পরিস্থিতি। আর আমার সেই সাদা তাঁবু একটা ছিল আমাদের, সেটা আমার পেতে নিচ্ছি। আর এই যে চার কাটা শুরু করে দিচ্ছে, কি অবস্থা বাইরে। বাইরের পরিবেশটা একবার দেখাবো। বাবা দেখো, পুরো অন্ধকার হয়ে আছে। বৃষ্টি তো সেই আর হচ্ছে হচ্ছে, আর আমার জন্য। আমাদের চারটা মোটামুটি হয়ে গেছে বলে আমরা চারটা নিচের তলে চলে এসেছি। বড় ভাই তুমি গাতে পারে, এবার জানগুলো শুরু করে দিই।
মোটামুটি বড় ভাই 10-15টা গাঁথা হয়ে গেছে, আর আমি এইগুলো বসিগুলো রেডি করে নিয়েছি এই ফাঁকে। মোটামুটি অর্ধেকের বেশি হয়ে গেছে, আর এই কটা এখন ওই কুচো মাছ কটা আছে, আর এই চিংড়ি মাছ কটা, আর এই বড়শি আছে এই যে 70-80টার মতো, কি বড় ভাই? হ্যাঁ 70-80টার মতো বসে আছে, আর এই চিংড়ি মাছ আর পার্শে মাছ। দেখি আমি বাইরে গিয়ে যদি কিছু হয় দুটো বড় পার্শে কেটে কেটে দেওয়া যায় নাকি। আর তুমি কটা গাঁততে লাগে, এখন তো সময় আছে তাই না? তো বন্ধুরা মোটামুটি আমাদের 4 গাঁথা হয়ে গেছে। এবার আমরা একটু সামনের দিকে গিয়ে এই খালেরই একটু আগের দিকে গিয়ে ফেলাবার, ওই যে সেই দাদাকে ওই ছেড়ে রেখে এসছি, ওই যে দাদা ওখানেই থেকে যাচ্ছে, ওখান থেকেই কাজ করবে ওরা। বড় ভাই জল হয়ে গেছে বৃষ্টিতে তাই না? বৃষ্টি তো হয়েছে সেই বৃষ্টি। তো বন্ধুরা সেই সকাল থেকে এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টির কোনো কামাই নেই। আর যা হোক করে 4টা ধরেছিলাম, বৃষ্টি যখন একটু বন্ধ হয়েছিল, আর এই যে 4 আমাদের পুরো গাঁথা ফাতা সব রেডি হয়ে গেছে। এই যে 4 সব আজকে সব পার্শে মাছের 4, চাল খাওয়ায় সব সাদা 4-এর খেয়াও। এই যে বসি মোটামুটি সব রেডি হয়ে গেছে। আর একটা আমরা ভুল করেছি, আজকে আমাদের পুরো গ্রাফি ছাড়া পুরো ইটের খেয়াও দেওয়া হবে, গ্রাফি আনতে ভুলে গেছি। গ্রাফি তুলে যাচ্ছ? বসি ফেলতে হবে তো ভাই, আমি নৌকোটা ঘুরাই ভাই। হ্যাঁ তো বন্ধুরা এই যে মারে বড় ভাই রেডি তো? হ্যাঁ তুই মা দিস ভাই, অনেকদিন পরে গেলাম বড় ভাই। হুম হ্যালো ভাই হয়ে গেছে। হ্যালো দেখতেই পাচ্ছি না রে। হ্যাঁ তো বন্ধুরা আমাদের বসি ফেলার পর্ব শেষ। হ্যাঁ বড় ভাই এখান থেকে আমার উল্টেছো। হ্যাঁ হ্যাঁ পাইনি তো। দোটানের নদীতে জলে ফেলে দিলাম। প্রথমে ওদিক দিয়ে জল ঠেলছিল, এখন আবার এদিক দিয়ে জল ঠেলছে। ঠিক আছে, মোটামুটি আগে বসি ফেলার পর্ব শেষ, এবার একটু ছাতু খাবো। আর কটার সময় টানা হবে ভাই? এখান থেকে 1.5 ঘন্টা পরে টানা হবে। 1.5 ঘন্টা পরে। তার মানে এখন 1:30-2 বাজে, 2:30 3টে 3:30টার দিকে টানা পড়বে। ঠিক তো বন্ধুরা দীর্ঘ 1.5 ঘন্টা মতো, মোটামুটি 1.5 ঘন্টার মতো অপেক্ষা করার পরে আমরা আবার বসি তোলার এবার প্রোগ্রাম শুরু হচ্ছে। বাড়ি থেকে তো কোনো কিছু নিয়ে আসেনি খাবার, ছাতু খেয়ে আমরা এবার, তাই না বলো ভাই? না তোলো মামা করে নৌকোটা ঘুরাতে হবে, তোলো দেখি। চার রয়েছে তো না। বন্ধুরা বসি টেনেই যাচ্ছে, কোনো খবরই নেই। আর এমন বৃষ্টি হয়েছে, জল যখন বসি ফেলছিলাম পুরো ঘোলা ছিল, আর এখন তাও একটু ভাটার টানে একটু পরিষ্কার হচ্ছে। পরিষ্কার জল থাকলে মাছ বাঁধে বেশি। বৃষ্টি হয়ে গেছে না, বড় ভাই কি হবে না আজকে? কোনো খবর নেই। হ্যাঁ এত কষ্ট করে চার ধরলাম বৃষ্টিতে, ওয়েদারটাও এখনো মেঘলা মেঘলা, একটু পরিষ্কার হচ্ছে। হে বড় ভাই মাছ আছে বাবা রে, কতক্ষণ পরে আবার শুনলি। দেখুন বন্ধুরা এতগুলো বসি টানা হয়ে গেছে, এই যে বাচ্চা, 7 হাতের বাচ্চা। জ্যান্ত আছে তো বাবু, গিলেও কিরম বাড়িছে বড় ভাই, উল্টো দিক দিয়ে আছে, এই দেখ পেটের দিক দিয়ে বেরোয় গেছে। সারাদিন কিলে নিয়েছে তাই না? গিলে পেটের থেকে বসে বেরোয় গেছে, কাট করে দিতে সারাতে পারবে না, ছাড়া দিতে হবে না, ছাড়া পেট কাটি ছাড়ানো লাগবে না, রাখি তো ওটাই হচ্ছে। রেখে দেবে। বাটা হয়ে গেছে না, নৌকা কাকা নামিয়ে যাচ্ছে নিচে। করে দাও,
পেটের মধ্যে খাইয়ে পেটের ওই বাড়িতে বেরোয় গেছে। আর এতগুলো 1টা 2টো 3টে 6টা টেমা হয়ে গেছে। 6 টেমা মানে 6 25 150 বসির পরে ওই একটা মাছ বেঁধেছে। কোনো বন্ধুরা খবর নেই মাছ। দেখো বড়শি সব প্রায় তোলা হয়ে গেল, কোনো মাছ নেই, সেই একটাই মাছ। আর এদিকে অন্ধকার হয়ে যাচ্ছে, সন্ধে সন্ধে ভাবও হয়ে যাচ্ছে। বন্ধুরা দেখো দেখো, বড় ভাই আগে তোলো, বিশাল বড়, তোমার থেকেও বড়। ওই দেখো, আমি বললাম না বিশাল বড়, তোমার থেকেও বড়। ফেলো ভিতরে, ফেলো, সব লয় করে দেবে। বাবা বা সব লয় করে দিচ্ছে দেখো। না না বন্ধুরা দেখো, অনেকক্ষণ পরে বিশাল বড় বড় ভাই। এইবার খুলে গেছে, এবার ছিঁড়ে না ফেলায় চলবে না। এক কাজ করে এটির ভিতরে দে নাকি, দিয়ে দে, মারতেছে গাছ, এবার গিয়ে মারতেছে। ধর ধর আটকে রাখ ভাই, বড় ভাই যুদ্ধ করতেছে। বিশাল বাঁধিছে, এবার তাও তেলের পাইপটা মানে নষ্ট না করি। হ্যাঁ কাটিয়ে দেবো বসি গছটা, ভিতরে চলে যায়, ভিতরে বাইরে বেরো যাবে। দেখ মাছ বেরিয়ে আসছে অটোমেটিক। এ বাবা সাইজটা দেখেছিস? নো করে এ পাশ ও পাশ বন্ধু ঢুকোচ্ছে, ঢুকোক যাতে ঢুকোচ্ছে। কি করা যাবে ভাই? এই মাছ ল্যাস ধর, ল্যাস ধর, ল্যাস ধর, আস্তে করে ল্যাস ধরে না, ল্যাস ধরে না। বেঁধেছে জিও জিও বড় ভাই, জায়গাটা হয়েছে হয়েছে, তেরে মাছ দিয়েছে। মাছ মোটে হয় না, হয় না, যাক যাক যাক। না না না, মা মা মা, ভালোই ফুটেছে কিন্তু। হাই রে, ফুটে গেছে, ফুটে যায় না। তেরে না ছেলে, ছেলে মাছ না, তেলে মাছ, তেরে 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 মাছে বসে খাচ্ছে তাহলে। তুমি ওখানে রাখো, ভালো করে একটু দেখিয়ে দিই। একটু ধুয়ে নি। দেখি তেরে হা করে রয়েছে তেরে। কাজ করো, কাজ করো। সাকসেস মাছ শোনো, না না, যাক মাছ মোটে হচ্ছিল না আমার দিয়েছে। বাহ, এখনো চ্যান্ত গেলেসটা দেখো, হবে হবে ভালো হবে। ওটা কে গেল? মুড এসে গেল, তাই না? বন্ধুরা মাছ হচ্ছিল না। আবার যাও, হয়েছে হয়েছে বড় ভাই, জিও জিও জিও। কিরে কিরে, তোলো 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 তোলো, মোটে মাছ হচ্ছিল না, ঘন 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 এরকম তোলো তো, তোলো তোলো। জিও জিও, মাছ মাছ করে দাও তো, পুরো মাছে মাছে লালা করে দাও তো, গিলে নেছে তাই না? তাহলে কি করতে পারবা, করতে পারছো? দেখো দেখো, এই ছাইছে। দাও দাও, ঝোপের মধ্যে ভিতরে দিদি দিয়ে দাও। করে থাক। আর এর বস্তাতে চাপা দিয়ে দাও। হ্যাঁ বাবা, আর জলে দিয়ে লাভ নেই, না না জলে দেবো না। থাকো। বললাম না হচ্ছে হচ্ছে, জিও জিও জিও, বড় ভাই কামাল করে দিচ্ছে, দিচ্ছে। তুই তো কামাল করে দিচ্ছিস, তোলো, তুলে নিয়ে আসো, তুলে নিয়ে আসো। জিও জিও বড়, জিও জিও, মাছে মজা এসে গেল। তুমি মোটে মাছ হচ্ছিল না, আজকে সব দামি মাছ ধরছে তো মা। ওই দেখো বড় বাসি মাছ চার করেছে। মরে গেছে মাছটা, প্রথমে বেঁধেছে। হ্যাঁ প্রথম জ্বরে বেঁধে গেছে, চকচকে কালার আছে ওইটা তো এখন। হাই রে, মজা আছে খেতে, তাই না? হ্যাঁ না 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 না, সন্ধে হয়ে যাচ্ছে দিদি। বন্ধুরা মাছ তাহলে হচ্ছে মোটামুটি, আর যা মাছ হলো পুরো ছলিট মাছ, মন খুশি করা মাছ। ভেবেছিলাম কি হবে কি হবে, আর ওদিকে ওই সূর্য অস্ত যাচ্ছে। প্রথমে যে বসে তুলেছি তা তো বাঁশই না না, প্রথমে মাছই হয়নি। সন্ধে সন্ধে ভাব হয়ে এসছে, আর আমাদের বসি তোলার পর্ব শেষ হয়ে গেছে, তাই না বড় ভাই? এই যে। দুটো বসে থেকে তার মানে কি বন্ধুরা, এই ঝোলটা দেখতে পাচ্ছেন, মানে আমাদের এখান থেকে বেঁধে গেছিলো, তারপরে আমরা কেটে দিয়ে ওই মাথা দিয়ে উল্টো মাথা দিয়ে তোলা শুরু করেছিলাম। তিনটে বসি। 3টে বসি থেকে গেছিলো, তাই না বড় ভাই? তাহলে 3টে বসি থেকে গেছিলো। আর মাছ যা বেঁধেছে মোটামুটি ভালোই বেঁধেছে, এবার ঘাটে গিয়ে সব দেখানো হলো। হ্যাঁ সারাদিন যা যুদ্ধ হলো। দেখ চারটে বসি।
চারটে বসি, 4 সাথে 28 আর দই। একটা কেটে গেছে। আরে নকুল আমি সন্ধে সন্ধে হয়ে এসছে আর বিভিন্ন রকম পাখির কলরব। বন্ধুরা আমরা ঘাটে চলে এসেছি, দেখো পুরো অন্ধকার অন্ধকার হয়ে গেছে। আর ওই যে এলাকার লাইট আপসা আপসা এখনো দেখা যাচ্ছে, আর আমরা নিজেরাই লাইট জ্বেলে নিচ্ছি। এই যে হ্যাঁ দেখো বন্ধুরা মুখের সাইজটা দেখো। বড় ভাই এরকম ভাবে এরকম করো তো দেখি। জিও বড় ভাই, জিও জিও হচ্ছে না। তুমি সামনে মাথায় এরকম একটু ভাজ দাও না, হ্যাঁ তাও আমার ক্যামেরায় আসছে না। বড় ভাই থেকেও লম্বা 2 আর 3 আর, তাই না বড় ভাই? ছাড়া ও হাঁটা দেখো, হাঁটা দেখো পুরো কুমির। তবে বিশাল খুশি ভাই। হ্যাঁ মাছ ধরে আমরা বিশাল খুশি। হ্যাঁ বড় ভাই দেখি তোমার থেকেও 2 হাত লম্বা। বাবা দেখো বন্ধুরা, এ বড় ভাই এখানে রাখো তুমি দেখি, যা রাখো, আমি তো ঘুরে ঘুরে দেখাই ভালো করে। দেখুন বন্ধুরা নৌকো রাখি, নৌকোর হাফ পই বিগ সাইজের। নৌকোর ফুল লম্বা করে দাও। ভাই তুমি কি করছিস তো? রেখে দিলাম। দেখ এটা ছোট আছে সঙ্গে ওর ভিতরে রাউন্ডের ভিতরে রাখাচ্ছে। আর এইবার হচ্ছে আমাদের মজাতে সেই মাছ, তো আকর্ষণীয়। বাবার এই লাইটটা ভালো। দিতে হবে না ভাই এর গায়ে? না ঠিক আছে, তুমি এখন জল টল কিছু দিতে হয় না। আহ, এই তো এইবার আমাদের এই যে, তো বন্ধুরা এই হচ্ছে আজকে সারাদিনের কষ্টের ফসল। বড় ভাই না, খুশি তো? হ্যাঁ পুরো খুশি আমি। ব্যাস চলো না, এই ব্যাগে ভরো। এই ব্যাগটা কই? ওই যে ওই ব্যাগে ভরো, নিয়ে চলো দেখি বাজারের দিকে। কত কি বিক্রি হয় তাও দেখাবো। হ্যাঁ চলো চলো বন্ধুরা, আমরা বাজারে চলে আসছি। আর কাকিমা এই যে আড়তে চলে এসেছি। আড়তে আমাদের তেমন মাছ নেই এখন, মরা নিগুন। তো কতটা হয়েছে? মাছ 2 কেজি হয়েছে, 450 করে দাম দিলাম, 810 টাকা হয়েছে। 2 কেজি করে হয়েছে। শোনো, আমাদের 2 কেজি মাছ 450 টাকা করে দাম দিয়েছে। আমাদের এখানে একটা সিস্টেম আছে, মানে আমাদের কেজি প্রতি 100 গ্রাম করে ঢলতা, তাই তো? হ্যাঁ না হ্যাঁ তার মানে 1 কিলো 800 হয়েছে পাকায়, টাকা। আর 810 টাকা হয়েছে। ঠিক আছে তো বন্ধুরা, যাই হোক, মা সারাদিন সেই সকাল ভোর 4টের সময় উঠেছিলাম আমরা। 4টের থেকে এই পর্যন্ত এখন 7-8টা বেজে গেছে আড়তে। তো যাই হোক, মাছ ধরা থেকে মাছ বিক্রি পর্যন্ত আপনারা সব দেখলেন। আর যা সাঁতাতে ফাতাতে এসে বাড়ি দেখে দিয়েছি, মনে হচ্ছে বাবারা খাওয়ার কথা বলেছিল, তাই না? ওটাই খাওয়া হবে, বড় সাঁতারটা। আর ওইগুলো সব নুনদের কাঁকড়া ধরার জন্য, কাঁকড়া ধরা ভিডিও আবার আসতে চলেছে, তাই না? তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না। ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, ততক্ষণের জন্য টাটা। টাটা।